सना का एक दोस्त भी गायब हो गया यामिनी। हो सकता है इन दोनों की गायब होने की वजह एक ही हो। हर्ष, ये तो वही लड़का है जो सना के साथ था। ऐसी क्या जरूरी बात थी कि तू रात तक नहीं रुक सकता था? मैं जानता हूँ सुनील, तुझे मेरी बात पे यकीन नहीं आएगा। ये घबराए हुए लग रहा है। कुछ हो तो नहीं गया? कल रात को सना को राहुल दिखा था अपने घर पे। तो पर जब वो वहां पर गई तो राहुल था ही नहीं। फर्श पे खून पड़ा था। क्या बकवास कर रहा है? मैं सच कह रहा हूँ सुनील, इसलिए कल रात को मेरे घर आई। उसे अपने घर में रहने से डर लग रहा था। इसीलिए सना के घर पे ताला लगा हुआ था। ये सना का भी ना दिमाग खराब हो गया। वो है कहाँ पर अभी? वो नहीं है सुनील। नहीं है मतलब? सना गायब हो गई है। गायब हो गई है? गायब हो गई मतलब? देख, तू साफ साफ बता, हुआ क्या? कल रात मेरे घर एक बस आई थी सना को लेकर। और वो बस सना को लेकर गायब हो गई। बस? ये लोग किस बस के बारे में बात कर रहे हैं? तुम्हें खजान मिल गया था? शायद इस ट्रेन की तरह ये बस भी एक आत्मा हो सकती है। और फिर तेरे घर पे एक अजीब बस आके उसको लेकर गायब हो गई। ये क्या तो तू आ गया या तो सना आ गया। मैं जा रहा हूँ। सुनील, सुनील रुक जा सुनील, सुनील। चलो। संडे क्लोज। सुनील, सुनील, सुनील रुक जा सुनील। तू मेरी बात पे यकीन करेगा? मैं तुझसे कह বাবা, বাবা কি হয়েছে বাবা? কিছু বলছো না কেন? তুমি ঠিক আছো তো? বাবা দরজা খোলো। বাবা, কি হয়েছে বাবা? বাবা, তুমি ঠিক আছো তো? বাবা, দরজা খোলো। বাবা, 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 বাবা দরজা খোলো। বাবা, কি হয়েছে বাবা? কি ঠান্ডা হাওয়া। দারুণ গিফট দিয়েছেন আমাদের সিইও প্রমোদ বাবু, তাই না?
এমনিতেও আমাদের এই বাড়িতে এসির খুব প্রয়োজন ছিল। আচ্ছা ঘনশ্যাম বাবু, তাহলে আপনার এই বাড়িতে আমার কোনো প্রয়োজন নেই? আরে ম্যাডাম, ব্যাপারটা সেরকম হলে আমি কি আর দ্বিতীয় বিয়ে করতাম? আচ্ছা আচ্ছা, চলো, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়তে হবে। চলো লাইট অফ ঘুমিয়ে করে দিই। পড়ি। স্যার, বাইরে থেকে শুনে মনে হচ্ছিল কেউ যেন ওনার গলা টিপে ধরেছে। নিঃশ্বাস নিতেও পারছিলেন না। আর তারপর হঠাৎ করে ওনার ফ্লোরে পড়ে যাওয়ার আওয়াজ পেলাম। তারপর শান্ত হও। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, দরজা তো আপনারা আসার পর খোলা হয়েছে। বুঝে উঠতে পারছি না। জানলায় গ্রিল ছিল, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ঘরের ভেতরে কেউ ছিল না, তা সত্ত্বেও তার উপরে ফ্ল্যাটটা 13th ফ্লোরে স্যার, তাই বাইরে থেকে চড়ে ভেতরে ঢোকা বেশ অসম্ভব কাজ। যদি চন্দ্রবাবুকে কেউ মেরেই থাকে তাহলে কোনো না কোনো চিহ্ন তো এখান থেকে পাওয়া যেত। আর যদি গলা টিপে মেরে থাকে তো গলার ওপরে আঙ্গুলের ছাপ। আর যদি কোনো অস্ত্র দিয়ে মেরে থাকে তো কোনো কোপ মারা চিহ্ন বা কোনো ক্ষত চিহ্ন, রক্তের ছাপ কিছু তো এখানে থাকা উচিত। কিছুই তো নেই, সব দেখে পরিষ্কার। এটা কি করেই বা সম্ভব? স্যার, হ্যাঁ, এটা হতে পারে যে ওনার কোনো ওষুধের রিয়াকশন হয়েছে। জিজ্ঞেস কর। আপনার বাবার কোনো অসুখ ছিল? উনি কোনো রোগের ওষুধ খেতেন? হ্যাঁ, উনি শুধু ব্লাড প্রেশারের ওষুধ খেতেন। এখানে কিছু লেগে আছে, পাউডারের মতো। ইনি কি শোবার আগে অন্য কিছু খেয়েছিলেন? না, রাতে আমরা একসাথে খাবার খেয়েছিলাম আর তারপর এই পাউডারের মতো জিনিসটা কি সেটা এক্ষুনি জানার চেষ্টা করছি। ও মাই গড, রাইসিন। রাইসিন? হ্যাঁ, রাইসিন খুবই বিপজ্জনক বিষ। একটুও ছুঁলে একদম শেষ হয়ে যাবে। আর এর অ্যাকশন টাইম? দয়া একদম চায়ের চুমুকের মতো, কয়েক পলকে ভেতরে যায়, চোখ করে দেয় বডিটাকে, আর ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়। এটা এখানে এলো কি করে? স্যার, জানলার সামনে থেকে এটা পেলাম স্যার।
কই দেখাও দেখি। ক্যামেরা লেন্স, কিন্তু এখানে তো কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। তাহলে এই লেন্সটা এলো কোত্থেকে? লেন্সটা এলো কোত্থেকে? জানি না স্যার, বাবা হয়তো নিয়ে এসেছিলেন। আরে ময়ূক, কি হলো তোমার? ময়ূক, ওঠো। আপনারা দুজন ছাড়া আর কেউ কি এখানে থাকে? আজ্ঞে না, আমরা দুজনেই থাকি। ইন্দু দেবী, যখন আপনারা দুজন ঘুমোচ্ছিলেন তখন জানলাগুলো খোলা ছিল না বন্ধ ছিল? আমরা এই ঘরে নতুন এসি লাগিয়েছি, তাই সব জানালার দরজা বন্ধ ছিল। ম্যাডাম, আপনারা দুজন ছাড়া রুমে আর কেউ ছিল না। ঘরের জানালা দরজা সব বন্ধ ছিল, মানে বাইরে থেকে কারোর ভেতরে আসা সম্ভব ছিল না। আর আপনার স্বামীর মৃত্যু একটা অত্যন্ত তীব্র বিষের কারণেই হয়েছে, আর সেটা শুধুমাত্র আপনার স্বামীকেই দেওয়া হয়েছে, আপনাকে নয়। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? আমি আমার স্বামীকে মেরেছি? ম্যাডাম, নিজের রাগটাকে একটু শান্ত করুন। এটা আমাদের ডিউটি যে আমরা সব কেসের সব দিকটাই দেখি। স্যার, আবার এই কেসটার সাথে কোনো সম্পর্ক নতুন এসিটার সাথে নেই তো? হতে পারে তার হাওয়া থেকেই। না না ফ্রেডি, এরকম হতে পারে না। যদি এমনটা হতো তাহলে স্বামী স্ত্রী দুজনের উপরই বিষের ক্রিয়া হতো। কিন্তু এই বিষটা, এই রাইজিন এখানে এলো কি করে? আর ঘনশ্যামবাবুকে এই বিষটা দেওয়া হলো কি করে? বস, বডিতে রাইজিন বেশি মাত্রায় যায়নি, তাই এই যাত্রায় বেঁচে গেছে। এই অ্যান্টিডোট লাগিয়ে দিয়েছি, বেঁচে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, ভেরি গুড। নিখিল, ওকে তুমি একটু অন্য রুমে নিয়ে যাও। আচ্ছা, সাবধানে, কেমন? সাবধানে সাবধানে। সালুখে, ওই যে লেন্সটা আমরা চন্দ্রর বাড়ি থেকে পেয়েছিলাম, সেটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? ওটা সারিকা চেক করছে বস। একই পদ্ধতিতে দুটো খুন, ঘনশ্যাম এবং চন্দ্র, একই পদ্ধতিতে, আর সেটাও রাইজিন পয়জন দিয়ে। রাইজিন দিয়ে। কিন্তু স্যার, এই দুজন ভিকটিমকে এই বিষাক্ত পাউডারটা দিল কে? সেটাই তো, সেটা তো আমরা খবর নিয়েই নেবো, কিন্তু বুঝতে পারছি না পুরবি। এমনটা মনে হচ্ছে যেন দুটোর মধ্যে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। স্যার, হ্যাঁ ঈশিতা। স্যার, ঘনশ্যাম আর চন্দ্র ওরা দুজন একই কোম্পানির জন্য কাজ করতো, জি গিজমো ইলেকট্রনিক স্টোর। আমি বলেছিলাম না, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে এই ঘনশ্যাম আর চন্দ্রর মধ্যে। দুজনে একটা কোম্পানিতেই কাজ করতো, জি গিজমো ইলেকট্রনিক স্টোর। হ্যালো, কি? ঠিক আছে, ওকে। স্যার, কল্যাণে আর একজন মারা গেছে, একজন মহিলা, তার নাম হলো মঞ্জু। কিভাবে? স্যার, গলা টিপে, আর রুমে একলা ছিল। দম বন্ধ হয়ে মঞ্জুর মৃত্যু হয়েছে, কিন্তু ও রুমে একাই ছিল, একা ছিল। রাইজিন, এই রাইজিন পয়জনের রহস্য ওখানে গিয়েই ভেদ হবে। জি গিজমো স্টোর। এটা হলো মাইক্রোপেন ক্যামেরার একটা অংশ, আর ওখানে লেন্সের নাম্বার দেখা যাচ্ছে। এটা জুম করো সারিকা, জুম করো এটাকে। হ্যাঁ,
এখন ক্লিয়ার আছে। এক মিনিট দাঁড়ান। ACT 129098। এক মিনিট, এই দেখো সচিন, এই যে হোয়াইট ডার্ক স্পটটা দেখা যাচ্ছে না, হ্যাঁ স্যার। এইটা আসলে রাইজেনের ক্রিস্টাল। তার মানে হচ্ছে স্যার ওই ক্যামেরাটা ওই ডিভাইসটাতে লাগানো হয়েছিল যার মধ্যে রাইজেন লোড করা হয়েছিল। একদম ঠিক। তাহলে স্যার এখন জানতে হবে যে ওই জিনিসটা কি। এমন কি জিনিস আছে যেটা সহজেই জানলা দিয়ে ভেতরে ঢুকে যায় আর অনেক উঁচু জায়গাতেও যেতে পারে। নিখিল, একটা কাজ করো স্যার। খোঁজ নাও যে এই ধরনের ক্যামেরা কোন কোন কোম্পানি বানায়। স্যার, ACT 129098। স্যার, হ্যাঁ নিখিল। স্যার এই ক্যামেরাটা দুটো কোম্পানি বানায় স্যার। একটা ব্যাঙ্গালোরে আছে সুপারভিশন, আর দ্বিতীয়টা নয়ডাতে, কোম্পানির নাম জেড ব্রাইট। ওকে, একটা কাজ করো, তুমি ব্যাঙ্গালোরে কোম্পানিটাকে ফোন করো, আমি নয়টাতে ফোন করছি। স্যার। হ্যালো, জেড ব্রাইট কোম্পানি? হ্যাঁ বলুন। আগে আমি সিআইডি মুম্বাই থেকে ইন্সপেক্টর সচিন কথা বলছি। সিআইডি থেকে? আগে হ্যাঁ, আমি আপনাদের সেলস অফিসারের সঙ্গে কথা বলতে চাই। স্যার আপনি হোল্ড করুন, আমি আপনার কল কানেক্ট করছি। ঠিক আছে। আচ্ছা দেখুন, আমি মুম্বাই সিআইডি থেকে নিখিল বলছি। আমি এই সুপারভিশন কোম্পানির কি? আচ্ছা 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 আচ্ছা, ওকে, শিফট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। স্যার, স্যার এই ব্যাঙ্গালোরের কোম্পানিটা 1 বছর আগে বন্ধ হয়ে গেছে, এখন ওখানে একটা নতুন কোম্পানি হচ্ছে। হ্যালো হ্যালো, স্যার, আমাদের সিনিয়র লাইনে রয়েছেন, কথা ঠিক আছে। হ্যাঁ বলুন, আমি মিস্টার রাজেশ বলছি। মিস্টার রাজেশ, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন বলছি, মুম্বাই থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, কিছু সাহায্যের দরকার ছিল আমাদের। কি ধরনের সাহায্য? দেখুন রাজেশবাবু, আমরা এটা জানতে চাই যে আপনাদের কোম্পানি 129 ACT 129098 এই সিরিজের ক্যামেরা গত 2 সপ্তাহের মধ্যে মুম্বাইতে কোথায় কোথায় পাঠিয়েছেন? স্যার আপনি প্লিজ আপনার ফ্যাক্স নাম্বারটা আমায় দিয়ে দিন, আমি যখনই জানতে পারবো আপনাকে ফ্যাক্স করে জানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার একটু বুঝিয়ে বলবেন যে ব্যাপারটা কি? দেখুন, কালকে রাতে এই শহরে 3টে খুন হয়েছে, আর যে 3 জনের খুন হয়েছে সেই 3 জনই আপনাদের এখানকার রিটায়ার্ড এমপ্লয়ি। কি? কার কার মার্ডার হয়েছে স্যার? ঘনশ্যাম, চন্দ্রা আর ম্যাডাম মঞ্জু। স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। স্যার যে 3 জনের নাম আপনি এক্ষুনি বললেন, ওরা 3 জনই কাল আমাদের স্টোরে শপিং করতে এসেছিলেন আর কিছু ফ্রি ভাউচার দিয়ে শপিংও করেছিলেন। স্পেশাল গিফট ভাউচার? স্যার আমাদের পুরনো সিইও প্রমোদ বাবু মোট 6 জনকে ফ্রি গিফট ভাউচার দিয়েছিলেন, যার মধ্যে একটা উনি নিজের কাছেও রেখেছিলেন, আর সবাই কাল পছন্দ মতন গ্যাজেটও কিনে নিয়ে গেছেন। আর বাকি 2 জন? স্যার মিস্টার গৌতম আর মিস্টার আশিস। স্যার স্যার পুরো স্টোরে রাইসনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্যার আমি কিছু ভাউচার খুঁজে পেলাম। এই ফ্রি ভাউচারের কথা আপনি বলছিলেন? স্যার আমি এই ভাউচারগুলোরই কথা বলছিলাম। ওকে, আশিস, গৌতম আর প্রমোদ এই 3 জনই বিপদে আছে। আসুন স্যার, আসুন। ওই বাগানে বসে আছেন প্রমোদ বাবু, একটু দাঁড়ান। বাবু, উঠুন বাবু, ওই সিআইডির লোকের আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বাবু উঠুন বাবু, 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 বাবুর কি হয়ে গেল দেখুন না। 1 মিনিট পেছনে শুনুন। না, একইভাবে ঘটেছে দেখো, নাকে রাইজিন পাউডার,
আমাদের বাবুর কি হয়েছে? এদিকে এসো, একটা কথা বলো। কে এসেছিল এনার সঙ্গে দেখা করতে? কেউ আসেনি বাবু। বাড়িতে আসার আর কোনো রাস্তা আছে? না বাবু, শুধু একটাই রাস্তা আছে বাবু, ওই যেটা দিয়ে আমরা এসেছি। আর কে কে থাকে তোমরা দুজন ছাড়া এই বাড়িতে? আর কেউ থাকে না, শুধু আমরা দুজনই। আর কত বছর ধরে কাজ করছো এই বাড়িতে? এই 5-6 বছর ধরে। 5-6 বছর ধরে? কি হয়েছে বাবু? স্যার, হ্যাঁ, এরকমও তো হতে পারে যে মিস্টার প্রমোদ বাকি 3টে খুন করে নিজেই সুইসাইড করেছে। এটা কি সেই নতুন কুলার যেটা তোমার সাহেব এনেছিলেন? হ্যাঁ বাবু, এটাই। এটার বাক্স টাক্সগুলো কোথায় যেটা প্যাকেজিং এ ছিল? ওই ওটার মধ্যে, ডাস্টবিনে। কে খুলেছিল? আমি খুলেছিলাম বাবু। মাস্ক পরে নাও। স্যার, হতে পারে রাইসিন এই প্যাকেটের মাধ্যমে এখানে পৌঁছেছে। দেখো, সেরকম হলে তো আগে এই চাকরটা মরতো, তাই না? কারণ ওই বক্সটা খুলেছিল। সাবধানে। স্যার, এখানে তো একটু রাইসিন পাওয়া গেল না। তাহলে রাইসিন এখানে এলো কি করে? হ্যাঁ স্যার, স্যার আমরা আলিবাগ পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, ওই ইলেকট্রনিক স্টোরসের এক্স অপারেশন অফিসার গৌতম বাবুর ছেলের অ্যানিভার্সারি পার্টি স্যার এখানে। হ্যাঁ স্যার, আমরা ওখানে পৌঁছেই আপনাকে রিপোর্ট করে দেবো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। স্যার, পার্টিতে অনেক লোক থাকবে। হ্যাঁ স্যার, যদি রাইসেনের অ্যাটাক হয় তাহলে অনেক নিরীহ লোক নিজের প্রাণ হারাবে। না, আমরা কিছুতেই তা হতে দেব না। তিনটে জায়গায় পাঠিয়েছে। স্যার, ফ্যাক্স এসে গেছে। মুম্বাইতে 3টে জায়গায় ক্যামেরা পাঠানো হয়েছিল। তাহলে যাওয়া যাক, এই 3টে কোম্পানির মালিকের সাথে দেখা করা যাক। মিস্টার আশিস, স্যার, আমাদের আসতে দেরি হয়ে গেল না তো? আশিস, মিস্টার আশিস। আগে হ্যাঁ, আমি আশিস। ও গ্রেট। আপনি ঠিক আছেন? কেন, আমার কি হবে? না না, কিছু না। আরে শুনুন, আপনারা এইভাবে না বলে ঢুকে পড়ছেন। আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি অফিসার। সিআইডি? সবকিছু ঠিকঠাক আছে তো? না, ঠিক নেই আশিস বাবু, কিছু প্রবলেম আছে। কেন, কি ব্যাপার? আপনি ঘনশ্যাম, চন্দ্রা, প্রমোদ আর মঞ্জুকে চেনেন? আগে হ্যাঁ, এরা সবাই আমার কলিগ ছিলেন। আমরা সবাই একসাথে কাজ করতাম। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা অ্যাকচুয়ালি এরা 4 জন মারা গেছে। কি মারা গেছে? কিন্তু কিভাবে? সেটাই খোঁজ করার চেষ্টা করছি আমরা। আশিস বাবু, গতকাল কি আপনি জি গেসমো শোরুম থেকে কিছু কিনেছিলেন গিফট ভাউচার দিয়ে? আগে হ্যাঁ। কোথায় সেটা? ওই সোফাটার পেছনে। ওই বক্সটায়? আগে হ্যাঁ। আপনি এটাকে খোলেননি তো? আগে না, আসলে কোম্পানি থেকে টেকনিশিয়ান আসার কথা ছিল, তাই অপেক্ষা করছিলাম ওর। ভালো করেছেন আপনি হাত দেননি। আপনি একটু পিছিয়ে যান। কিন্তু আপনারা বলছেন না কেন? ব্যাপারটা কি? একটু বিপদ আছে আশিস বাবু, আপনাকে পরে বলবো। আপনি একটু পিছিয়ে যান। বিপদ? সরে যান, প্লিজ, সরে গিয়ে দাঁড়ান। প্লিজ। কিন্তু
এর মধ্যে তো কিছুই নেই। ওই বিপজ্জনক পাউডারটা যদি গিফট বক্সে না থাকে তাহলে ওদের কাছে পৌঁছলো কি করে? স্যার আপনি এখানে? সচিন, তুমি এখানে কি করছো? স্যার চন্দ্রবাবুর ওখানে যে ক্যামেরাগুলো আমরা পেয়েছি, যাতে ওই বিষাক্ত পাউডারের ট্রেস পেয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, সেই সমস্ত ক্যামেরাগুলো আশিসবাবু আনিয়েছিলেন স্যার। আপনারা সব কি বলছেন? কি ক্যামেরা? স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না। কতগুলো ক্যামেরা ইনি আনিয়েছিলেন? 10টা ক্যামেরা স্যার। বাজে কথা বলছে আপনাদের এই অফিসার। আমি কোনো ক্যামেরা কিনিনি। স্যার এই অফিসার মিথ্যে কথা বলছে স্যার। মিথ্যে বলছে? আচ্ছা, আর আমাদের এই অফিসারের মিথ্যে বলার কারণ? প্রমাণ আছে আমাদের কাছে। নয়ডার জেড ব্রাইট ক্যামেরা কোম্পানি আমাদের ফ্যাক্স পাঠিয়েছে, যার মধ্যে আপনার নাম আর আপনার কোম্পানি 24 সিটির নাম লেখা রয়েছে। স্যার বিশ্বাস করুন, এই ক্যামেরার কনসাইনমেন্টের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি তো কখনো বিজনেসই করিনি। আমি তো সারা জীবন শুধু চাকরিই করে এসেছি স্যার। স্যার ট্রাস্ট মি। তাহলে আপনার নাম আর নাম্বার কনসাইনমেন্টে কি করে এলো? স্যার আমি কি করে বলবো স্যার? তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি কোনো নতুন কনসাইনমেন্ট রিসিভ করেননি? আগে না। এক্ষুনি জানতে পারা যাবে উনি কনসাইনমেন্ট রিসিভ করেছেন কিনা। তল্লাশি নাও। সবাই এদিকে চলে আসুন, কেক কাটা হবে। প্লিজ কাম। সত্যি আমি আসছি। এসো। অনিল? কেক কাটি তাহলে? হ্যাঁ নিশ্চয়ই, কেটে ফেলো। আরে দাঁড়ানো বাবু। স্যার যত লোক রাইসিনের কারণে মারা গেছে, ওই রাইসিন তাদের কাছে জি গিজমো ইলেকট্রনিক স্টোর থেকে গেছিল। হ্যাঁ তা ঠিক। আমিও এটাই ভয় পাচ্ছি যে গৌতমবাবু যেন ওনার ছেলের জন্য কেনা গিফট নিজে খুলে না ফেলেন। রাহুল? গৌতমবাবু দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। ব্যাপারটা একটু সিরিয়াস। কি হয়েছে স্যার? আপনি জি গিজমো থেকে যে খেলনাটা কিনেছিলেন, আমরা সেটার জন্যই এসেছি। জি গিজমো? আসুন ভেতরে আসুন। রাহুল কি করছিস তুই? রাহুল আমার কথাটা শোন। রাহুল! এদিক থেকে শব্দটা আসছে। এদিক থেকে? কি হয়েছে তোমার? মা! সঙ্গীতা, সঙ্গীতা, স্যার মিনিট। স্যার স্যার প্লিজ অ্যাম্বুলেন্স ডাকুন স্যার। কি হয়ে গেল ওর? দেখছি আমরা। ও মা! এসো, বাবু তুমি ওঠো। এসো আমার কাছে এসো। এসো। আপনারা দয়া করে একটু বাইরে যান, আর হ্যাঁ, কোনো জিনিসে দয়া করে হাত দেবেন না প্লিজ। হ্যাঁ প্লিজ, হ্যাঁ আসুন। স্যার পালস চলছে না। স্যার এই দেখুন, নাকের কাছে হোয়াইট পাউডার মতো কিছু আছে। নিশ্চয়ই এটা ওই রাইজিন। আরে এটা কি? স্যার ও
কায়দায়? স্যার আমি ভেতরে কিছুই পেলাম না। আমিও কিছু পাইনি স্যার। স্যার স্যার ক্যামেরা তো পাওয়া যায়নি স্যার, কিন্তু কিচেনের কোনায় এইটা পেয়েছি। সাদা পাউডার? এটা আবার সেই পাউডারটা নয় তো? হ্যাঁ স্যার, দেখে তো তাই মনে হচ্ছে। মিস্টার আশিস, এই রাইসিন পাউডারটা এখানে কি করে এলো? এই রাইসিন জিনিসটা কি স্যার? স্যার এবার রাইসেনটা কি সেটাও ইনি জানেন না। স্যার এইসব হচ্ছে কি স্যার? এসব আমি করিনি স্যার, কেউ আমাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে স্যার। বাকি ক্যামেরাগুলো কোথায় যেগুলো আপনি কিনেছিলেন? প্লিজ স্যার, আমি কিচ্ছু জানি না, আমি নিরপরাধ। এই ক্যামেরা, রাইসিন, আমি এগুলো কিছুই জানি না স্যার, আমি ইনোসেন্ট স্যার। স্যার এনার কিছু মনে পড়ছে না, এনার স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে গেছে। যদি আপনি বলেন তো। না না না, ওনাকে বিউরোতে নিয়ে যে ওখানকার জল হাওয়া তো খুব ভালো, ওখানে গেলেই সব মনে পড়ে যাবে। চলুন স্যার প্লিজ স্যার, আসুন আসুন। আমি নিরপরাধ লোক, আমার কথাটা শুনুন স্যার। স্যার আমাকে 100 বার জিজ্ঞাসা করলেও উত্তরটা একই হবে স্যার, এইসব আমি করিনি আর আমি কাউকে মারিও নি। তাহলে আপনার নাম করে ওই ক্যামেরাগুলো কে আনিয়েছিল? আর ওই রাইসিন ওগুলো কোথা থেকে এসেছে? স্যার বিশ্বাস করুন, আমি সব কিচ্ছু জানি না, কেউ আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। কে ফাঁসাতে চাইছে আপনাকে? কে ফাঁসাতে চাইছে আপনাকে? হ্যাঁ স্যার, আমার যদি জানা থাকতো তাহলে আগেই আপনাদের বলে দিতাম আমি। দেখুন আপনি মিথ্যা বলছেন। 5-5টা লোককে খুন করার পরে এই কিছু না জানার ভান একদম করবেন না, বুঝেছেন? আমি কিচ্ছু করিনি স্যার, আমি নিরপরাধ, আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ, প্লিজ। স্যার এই লোকটাকে তো বেশ ঘোরেল মনে হচ্ছে না এত সহজে মুখ খুলবে। সচিন, আমার মনে হচ্ছে এ সত্যি বলছে। কিন্তু সমস্ত প্রমাণ তো ওর বিপক্ষেই রয়েছে। প্রমাণ তো নতুন করে তৈরিও করা যায় সচিন, একটু ভেবে দেখো। সব ক্যামেরাগুলো নিজের নামে নিয়ে আসা, তারপরে রাইজিন পয়জন নিজের বাড়িতেই লুকিয়ে রাখা। যে লোকটা এই পুরো প্ল্যানটা এতটা সাবধানতার সঙ্গে করছে, সে এই সাধারণ ভুলটা করবে? এটা নিশ্চয়ই অন্য কোনো চক্রান্ত, অন্য কিছু। স্যার কিন্তু কি করে জানতে পারা যাবে এসবের পেছনে কে আছে? ওই ডেলিভারি বয়ের কাছ থেকে, পুরবি, কোরিয়ার কোম্পানির ওই ডেলিভারি বয়ের কাছ থেকে, ওই ছেলেটার কাছ থেকে যে সব ক্যামেরাগুলো আশিসের বাড়িতে পৌঁছে দিয়েছিল, ওই ডেলিভারি বয়ের কাছ থেকে। পেয়ে গেছি স্যার, ডেলিভারি নাম্বার হলো MUM 169127128K16। এর ডেলিভারি হয়েছিল? ইয়েস স্যার, এই প্যাকেট যেদিন পেয়েছিলাম সেদিনই ডেলিভারি হয়েছিল, তার রেকর্ডও আছে। কে করেছিল ডেলিভারি? ডেলিভারি বয় পিয়ুষ। পিয়ুষ? ওকে একবার ডাকুন তো। পিয়ুষ, একটু বাইরে এসো। হ্যাঁ স্যার, আপনি ডেকেছিলেন? পিয়ুষ, সিআইডি লোক তোমার সঙ্গে কথা বলতে চান। সিআইডি? কেন? আমি কি না করেছি? ভয় পেও না, শুধু আমাদের প্রশ্নের সোজাসুজি উত্তর দাও। স্যার আমি কোনো ঝামেলার মধ্যে পড়ে যাব তুই না তো? টেনশন করিস না, তুই এনাদের এই ডেলিভারির ব্যাপারে বল, দেখ ভালো করে।
ডেলিভারি করেছি তো স্যার। কাকে করেছিলে? স্যার যার নাম আছে তাকেই তো করেছি। তুমি একটু এদিকে এসো। এই সেই লোকটা? স্যার রোজ এত লোকের সাথে দেখা হয়, কাজের মধ্যে সবার মুখ মনে রাখা সম্ভব নাকি? স্যার আমি বললাম তো, ও আমায় কোনো কিছু ডেলিভারি দেয়নি। আপনারা সবাই আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন। আশিস বাবু, 1 মিনিট। আর শোনো, তার আর কিচ্ছু নেই, ভালো করে দেখে বলো ইনি ছিলেন? মনে তো হচ্ছে এনাকেই দিয়েছিলাম। মিথ্যে কথা বলছি স্যার ও। আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। কি করছেন আপনি? এক মিনিট। মিথ্যে কথা বলছি ও। তুমি ওনাকে ডেলিভারি দিয়েছিলে তো চালানে নিশ্চয়ই সই করিয়েছিলে? হ্যাঁ সাইন তো নিয়েছি স্যার। ওটা নিয়ে এসো, যাও। নিয়ে আসছি স্যার, নিয়ে আসছি। স্যার আমার কথা একটু শুনুন, ও মিথ্যে কথা বলছে স্যার, আমাকে ও ফাঁসাবার চেষ্টা করছে স্যার। আরে এই পিয়ুষ শোন, কি বললো ওরা? কিছু না স্যার, ওই সিআইডি লোকেরা চালান চাইছে। দিয়ে দে। রশিদটা আনতে এত দেরি হচ্ছে কেন? ভেতরে গিয়ে দেখো তো। ওকে স্যার। স্যার ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে? ধরো ওকে। তুই কি ভেবেছিলি যে চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারবি? হ্যাঁ স্যার আমি কিছু করিনি স্যার, মায়ের দিব্যি স্যার, আমি মিথ্যে বলছি না। তাহলে পালাচ্ছিলি কেন? স্যার স্যার আপনাদেরকে দেখে ভয় পেয়ে গেছিলাম স্যার। ঠিক আছে, ওই ডেলিভারি তুই কাকে করেছিলি? হ্যাঁ স্যার আমি বলছি স্যার, আপনাদের সব বলছি। তাহলে এই হলো রহস্য ইলেকট্রনিক বক্সের আর তার শিকার করার পদ্ধতির। আরে এক্ষুনি তো এখানেই ছিল, এ মেয়েটা গেল কোথায়? এখানেই কোথাও লুকিয়েছে, খোঁজো। স্যার এদিকে নেই স্যার। স্যার ওইদিকেও কেউ নেই, আমি এখানে। এসবের পিছনে তুমি আছো তা তো জানাই গেছে, কিন্তু এসব তুমি কেন করেছো? প্রতিশোধ। যারা অন্যের অধিকার কেড়ে নেয় তাদের ওপর প্রতিশোধ। কার অধিকার? কিসের প্রতিশোধ? আমার বাবার অধিকারের প্রতিশোধ, ওনার মৃত্যুর জন্য প্রতিশোধ। বাবার মৃত্যুর প্রতিশোধ? ওনার সারা জীবনের পরিশ্রম চুরি করে নেওয়া হয়েছিল। আমার বাবা খুব বড় ইলেকট্রনিক জিনিয়াস ছিলেন। উনি রোবোটিক্সে এমন একটা টেকনোলজি আবিষ্কার করেছিলেন যাতে মেশিন ইন্টেলিজেন্টলি কাজ করতে পারে। কিন্তু ওই আশিস আমার বাবার রিসার্চের পেপারগুলো আর সমস্ত ডিজাইন চুরি করে নেয়, আর তারপর সেইগুলো নিজের নামে রেজিস্টার করায়।
আর তারপর ওয়াশিং মেশিন আর বাকি ইলেকট্রনিক গ্যাজেটগুলোতে সেগুলোকে ফিট করিয়ে নাম, টাকা আর খ্যাতি লাভ করে। তোমার শত্রুতা মিস্টার আশিসের সঙ্গে ছিল, তাহলে বাকি সবাইকে তুমি মারলে কেন? ওরা তোমার কি ক্ষতি করেছিল? ওরা সবাই একই গ্যাংয়ের মেম্বার। ওরা সবাই মিলে আমার বাবাকে কোম্পানি থেকে বের করায়। নিজেরা তো অনেক টাকা কামিয়েছে, কিন্তু আমার বাবা, সে তো পথে বসে যায় তার চাকরি চলে যাওয়ার জন্য। উনি এই আঘাত সহ্য করতে পারেননি, ডিপ্রেশনে চলে যান, আর তারপর উনি মারা যান। আমি প্রথমে প্রমোদ বাবুর সিগনেচার নকল করি আর ওনার ফ্রি ভাউচারে সই করি, আর তারপর আমি ওই 6 জনের জিনিসের মধ্যে বাঘ ঢুকিয়ে দিই। তোমার সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো অন্যায় ছিল, কিন্তু তুমি যা কিছু করেছো সেটাও ঠিক নয়। তোমাকে এবার আইনের কাছে সারেন্ডার হতে হবে। না, একদম না। যতক্ষণ না গৌতম আর আশিসকে ওদের পাপের শাস্তি না দিচ্ছি, ততক্ষণ আইন তো কি, আমি নিজেকে কারোর কাছে ধরা দেব না। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের মনোরঞ্জন করার খুব ভালো আয়োজন করেছি। কি আপনারা দেখতে চান না? দেখো যেন স্ক্রিনের সঙ্গে টাচ না হয়। ইলেকট্রনিক আইটেম, দেখো কোনো পাসওয়ার্ড বা গ্যাজেট আছে কিনা। স্যার, স্যার এই সিস্টেমে কাজ হচ্ছে না। স্যার গুলি মেরে দিচ্ছি। না না, গুলি চালিও না। এগুলো ফেটে গেলে ডাইসেন পাউডার উঠবে আর বিপদ হতে পারে। এইসব পোকামাকড়ের জন্য এত বড় অস্ত্রের কোনো প্রয়োজন নেই, এর চিকিৎসা আছে আমার কাছে। অপরাধের রাস্তা সবসময় জেলে গিয়েই শেষ হয় রেশমি। তোমারও ব্রেন খুব ভালো ছিল, তাই ইলেকট্রনিক গ্যাজেটগুলো বানিয়েছিলে, আর ব্যবহার করলে প্রতিশোধের জন্য। যদি এগুলোর ব্যবহার কোনো ভালো কাজে করতে, তাহলে তোমার বাবার নাম উজ্জ্বল হতো আর তোমাকে জেলেও যেতে হতো না।